বেশা দিগম্বরী দর্পণাশা অতি ভয়ঙ্করী বেশা দিগম্বরী দর্পণাশা কাল দৃষ্টি কবিন বিশালা রাজা রে ঘোর দৃষ্টি পড় কবিশালা রাজা ওরে ঘোর দৃষ্টি কবিন বিশালা রাজা রে ঘোর দৃষ্টি পড় কবিশালা রাজা ওরে কাটাস্কন্ধে বাহু তুলে নাচরে শীতলা বলে চতুষ্কণ্ঠে বাহু তুলে নাচরে শীতলা ওরে একুস্কন্ধে বাহু তুলে নাচরে শীতলা বলে চতুষ্কণ্ঠে বাহু তুলে নাচরে শীতলা আদি রক্তবতী করে শঙ্খ নাচ রাজা রে রক্তবতী করে শঙ্খনাচ রাজা এবার রক্তবতী করে শঙ্খ নাচ রাজা রে রক্তবতী করে শঙ্খনাচ রাজা ওরে সম্মুখে নাচিছে ধরে নয়তো কুথাইকা সম্মুখে নাচিছে জানে নাচ আবার সম্মুখে নাচিছে ধরে নয়তো কুথাইকা সম্মুখে নাচিছে জানে নাচ কুছারে আদি রক্তবতী করে শঙ্খ নাচ রাজা রে রক্তবতী করে শঙ্খনাচ রাজা এবার রক্তবতী করে শঙ্খ নাচ রাজা রে রক্তবতী করে শঙ্খনাচ রাজা এবার জাগো জাগো আমার বিরাট রাজো জাগো জাগো আমার বীরের জাগো এবার জাগো জাগো আমার বিরাট রাজো জাগো জাগো আমার বীরের রাজো আর কালী মায়ের অভয় চরণ জাগো জাগো আমার বিরাট রাজো অভিমায়ের অভয় চরণ জাগো জাগো আমার বীরের রাজো আদি পাবি মায়ের অভয় চরণ আচ্ছা তো টাকা ডাকছি বিরাট নিদ্রা হচ্ছে না বন্ধ তাই বিরাটের স্বয়ং তোকে দিলাম দাবা নালে আগুন ধরিয়ে আগুন 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 দাও দাও করে জ্বলছে আগুন একটা কাটা মাথা যেন আমায় গ্রাস করতে আসে দাদা আমি পালাই আমি পালাই আমি পালাই তোরে ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই আর ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই সম্মুখে তোর মা দাঁড়ায়ে ভয় নাই ভয় নাই সম্মুখে তোর মা দাঁড়াইয়ে ভয় নাই ভয় নাই আমি সম্মুখে তোর মা দাঁড়ায়ে ভয় নাই ভয় নাই বিরাট 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 তুমি ভয় নয় বলে চিৎকার করে মোর দেখে ধেয়ে আসো কেউ তুমি মিথ্যা আমাদের আমি মা আমি মা আমি মা তুমি মা কোথা হতে এসেছ তুমি দূরি বহু দূরি হতে এসেছি যে আমি দূরি বহু দূরি হতে এসেছি যে আমি যে না পূজা যে আমার দূর দূর বহু দূর হতে এসেছ তুমি তোমায় তো আমি চিনতে পারলাম না হাতেতে শাখা শীতেতে সিঁদুর আমাকে চিনতে হয় কি কারো আজ হাতেতে শাখা শীতেতে সিঁদুর আমাকে চিনতে হয় কি কারো ভুল সত্যি চেতনা কিছুই রবে না সত্যি চেতনা কিছুই রবে না তাই যে আমি চলে যাই দাঁড়াও বুড়িমা হাতেতে শাখা শীতেতে সেদো মাকে চিনতে হয় কি কারো রাজা বিরাটের মা বহুদিন পূর্বে পরলোকে কামনা করেছে নিশ্চয়ই সন্তানের কান্না সহ্য করতে না পেরে ওই পেতে লোক পরিত্যাগ করে আসিয়াছে আমার গর্ভধারিণী মা লহমা লহ লহ তব সন্তানের সহস্র এতেই আমার প্রণাম না নেই অদূর পানে ঘুরে গেলে কেন ও বিরাট আমি কি তোর গর্ভধারিণী মা নয় বাবা গর্ভধারিণী মা নাও তাহলে তুমি কোন মা আমি যে এই জগতের মা জগৎ
জগতের মা, জগতের মা বলতে তো আমার আত্মা শক্তি মা মহামায়া। তবে কি এই সন্তানের কান্না সহ্য করতে না পেরে কৈলাস পরিত্যাগ করে আমার আত্মা শক্তি মা মহামায়া এসেছ। লহ মা লহ, লহ তব সন্তানে। নয়কো তুমি আমার গর্ভধারিণী মা, নয়কো তুমি আমার আত্মা শক্তি মা মহামায়া। সত্য পরিচয় দাও, কে তুমি? তবে শোন বিরাট, আমার সত্য পরিচয় আমি কে? ওরে আমি যে শীতলা মাতা, জগতের ধাত্রী দাতা। আমি যে শীতলা মাতা, জগতের ধাত্রী দাতা। আমি যে শীতলা মাতা জগতের ধাত্রী দাতা। মাতা রোগের জননী বিরাজে, রোগ মাতা রোগের জননী বিরাজে, মাতা রোগের জননী বিরাজে। রোগ মাতা রোগের জননী বিরাজে। এই জগতের ধাত্রী ধাতা, রোগ মাতা রোগের শরীরে শীতলা। বহু বেদ বহু পুরাণ অধ্যয়ন করেছে আমি। শীতলা বলে যে কোনো দেবী আছে কর্ণে শোনে নাই। আচ্ছা বলতে পারো তুমি কোন যুগের দেবী? আমি যে সত্য যুগে তুমি যদি সত্য যুগের দেবী হয়ে থাকো নিশ্চয়ই তোমার জন্ম পরিচয় আছে। আছি বাবা। আচ্ছা বলো তো তোমার জন্ম হয় কোথায়? তবে শোনো বিরাট, ওরে যজ্ঞ শীতল কালে বিরাট মম জন্ম হলো রে। রোগ শীতল কালে বিরাট মম জন্ম হল রে। যজ্ঞ শীতল কালে বিরাট মম জন্ম হলো রে। রোগ শীতল কালে বিরাট মম জন্ম হল রে। শীতলা বলিয়া বিধি নাম রাখিল রে। শীতলা বলিয়া বিধি নাম রাখিল রে। যজ্ঞ শীতল কালে তব জন্ম হলো, শীতলা বলিয়া বিধি নামটি রাখিল। তাহলে যোগ্য হতে হয়েছে জন্ম। আচ্ছা বলতে পারো কার যোগ্য হয়েছে জন্ম? রাজা নহুষ রাজার যজ্ঞ হয়েছে আমার জন্ম। রাজা নহুষের যজ্ঞে হয়েছে তব জন্ম। যাই হোক, রাজা অভিনয় সন্তুষ্ট হয়ে এই 100টি টাকা পুরস্কার করেছে। যে আশা উদ্দেশ্যে না দিয়েছি মায়ের কাছে কায়মনে প্রার্থনা করি মা যেন সকল রোগ শোকতে তুলে রাখে। মানবের যজ্ঞে যার জন্ম সে কিনা দেবী, দেবী বলে মানতে পারলাম না আমি। আচ্ছা তুমি যদি সত্য যুগের দেবী হয়ে থাকো নিশ্চয়ই তোমার কেউ না কেউ দিয়েছে পূজা। আচ্ছা বলো তো কে কে দিয়েছে তোমায় পূজা? সত্য যুগে করে পূজা সত্যনারায়ণ, তারপরে করে পূজা লঙ্কেশ্বর, পেতাতে করে পূজা 1600 গোপিনী স্বয়ং শ্রীকৃষ্ণ। স্বয়ং শ্রীকৃষ্ণ পাতালে বাসকি করেছে আমার চরণে পূজা। 33 কোটি দেব দেবী দিয়েছে আমার চরণে পূজা। এত দেব দেবতারা তোমার চরণে পূজা দিয়েছে তাই নাকি? তবু তোমার নাম অঙ্কিত নেই কোনো বেদ পুরাণের মধ্যে। আচ্ছা বলো তো বলি কি হেতু আগমন আমার সকাশে? আজ দেবতার হাতে পূজা নিয়ে হয়েছে আমি সপ্তমঙ্গলা দেবী শীতলা। মত্তধামে তোমার হাতে পূজা নিয়ে অষ্টমঙ্গলা রূপে করতে চাই। ও আমার কাছে পূজা নিতে এসেছো, কিন্তু যেই নাম আমি কোনোদিন কর্ণে শুনে নাই সেই নামকে কেমন ভাবে দেবীর স্বীকৃতি দেই তার চরণের ভক্তের পুষ্পাঞ্জলি। আচ্ছা তুমি যদি সত্যি দেবী হয়ে থাকো নিশ্চয়ই তোমার পিতৃ পরিচয় আছে। আচ্ছা বাবা। দেখি কেমন দেবী তুমি, বলো বলো তোমার পিতার নাম। তবে শোন বিরাট, সর্বপ্রথম আমার পিতার নাম। বলো বলো বলো। আজ শোনবা বিরাট তোরে বলি, আজ পিতা হয় মোর পদধূলি। শোনবা বিরাট তোরে বলি, পিতা হয় মোর পদজনী। শোনবা বিরাট তোরে বলি, ও পিতা হয় মোর পদধূলি। শোনবা বিরাট তোরে বলি, পিতা হয় মোর পদজনী। আরো কিবা দেব পরিচয়, ও বা বিরাট রে। লোকিমা দেব পরিচয় অপবিরাট। পিতাও তব পদ্মজনী ব্রহ্মা, আছে কি তোমার মাতা? আছে বিরাট। বলো 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 কি তার নাম? তবে শোন বিরাট, মুনি ঋষি যার যজ্ঞ করতে গেলে সর্বপ্রথম মায়ের নাম উচ্চারণ করে ওই যজ্ঞে দিতে হয় আহুতি। তাই নাকি? ওরে মাতা হয় মনসা দেবী, শোনবা বিরাট বলি। মাতা হয় মনসা দেবী, শোনবে বিরাট বলি। আমার মাতা হয় মনসা দেবী, শোনবা বিরাট বলি। মাতা হয় মনসা দেবী, শোনবে বিরাট বলি। ওরে ব্রহ্মার নন্দিনী আমি শীতলা জননী। ব্রহ্মার
নন্দিনী আমি শীতলা জননী মা তব সোহা দেবী সত্যি বাবা। তাহলে নিশ্চয়ই এখানে এই পরিচয় শেষ আজকে আমার খুল্লতা আছে তবে খল্লতা তো বলো 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 বুঝি তাহলে না আমি কি তবে শোনো বিরাট বলো। আজ শোনবা বিরাট তোরে বলি ও খুল্লতা তু হয় ত্রিশুলধারী শোনবা বিরাট তোরে বলি খুল্লতা ভাই ত্রিশূলধারী আজ শোনবা বিরাট তোরে বলি ও খুল্লতা তু হয় ত্রিশুলধারী শোনবা বিরাট তোরে বলি খুল্লতা ভাই ত্রিশূলধারী আজ আরো কিবা দেব পরিচয় ও বা বিরাট রে খল্লতা তো তব বিনাক্য শঙ্কর মহেশ্বর সত্যি বাবা তাই নাকি তাহলে এখানেই শেষ আচ্ছা আমার জ্যেষ্ঠ দাদু আরো আছে জ্যেষ্ঠ দাদুর নামটা কি শুনে তবে শোনো বিরাট ওরে জ্যেষ্ঠ দাদু চক্রধারী শোনবা বিরাট বলি জ্যেষ্ঠ দাদু চক্রধারী শোনবা বিরাট বলি ওরে ব্রহ্মার নন্দিনী বিরাট শীতলা জননী জ্যেষ্ঠ দাদু তব চক্রধারী নারায়ণ তাহলে এখানেই নিশ্চয়ই শেষ ও বিরাট আছে আমার ভোগী ও আছে তব ভগিনী বাবা। এত বড় পরিবার তাই নাকি আচ্ছা ভগিনীর নাম কি সন্ধ্যা দেবী আর গায়ত্রী দেবী। সন্ধ্যা দেবী এবং গায়ত্রী দেবী তব ভগিনী ভগিনী তাহলে নিশ্চয়ই এখানেই তব আমার পরিচয় শেষ। এখানেই পরিচয় শুন এখানেই তোমাদের পরিচয় শেষ তাই না আমি যদি পারি তুমি মিথ্যাবাদীর মানে এমন কি মিথ্যা কথা বলছো? হস্তে দেখে শঙ্খমালয় পায়ে দেখে রাঙাল তা সীমন্তে জল জল করছে সিঁদুরের রেখা আমার অনুমান যদি মিথ্যা না হয়ে থাকে তবে তুমি বিবাহিতা ও বিরাট তোমার অনুমানে সত্য আমি যে বিবাহ আমার অনুমান যদি সত্য হয়ে থাকে তাহলে বলো বুড়ি বলো কোন দেবতা তোমার সামনে ও বিরাট এই কি কথা শোনালি বাবা কোন সতী রমণী পারে না তারে পতি নাম ধরিতে বাবা আজি সতী নারী পতির নামে ধরে তাকে যে নরক গ্রামে বলা হয় বাবা কোনদিন কোন সতী নারী তার প্রতি নাম মুখে উচ্চারণ করতে পারে না আর যদি বা করে সে হয় নরক গ্রামে তাই না আচ্ছা বলো তো তুমি আমার স্বয়ং কক্ষে প্রবেশ করে তুমি আমি কি বলেছিলে আমি তোর মা বিরাট তুমি আমার মা এই নিশ্চিত অন্ধকারে রাজা বিরাটের মা হতে এসেছে তুমি আজ আমি যদি তোমায় মা বলে স্বীকৃতি দিই বলি মা গো আমি যদি তোমার চরণে দিই ভক্তির পুষ্পাঞ্জলি কল্লভভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রজাবাসীরা আমায় ডেকে বলবে বলো রাজা বলো তুমি কার চরণে দিয়েছ ভক্তের পুষ্পাঞ্জলি আজ আমি তখন হাসতে হাসতে বলবো আমি আমার মা শীতলার চরণে দিয়েছি ভক্তের পুষ্পাঞ্জলি আর তখন আমার প্রজাবাসীরা পুনর্বার আমায় জিজ্ঞাসা করবে বলো রাজা বলো মা যদি হয় তোমার দেবী শীতলা কোন জন তোমার পিতা তখন যদি না আমি আমার পিতার নাম বলতে পারি না তখন আমার সন্তান সমতুল্য প্রজাবাসীরা আমায় থেকে বলবে বলো রাজা বলো তুমি তোমার পিতৃ পরিচয় দিতে পারো না পিতার নাম জানো না তবে কি তোমার মা তবে কি তোমার মা কুলতা তবে কি তোমার মা দ্বিচারিণী তবে কি তোমার মা দুশ্চরিত্রা তবে কি তুমি তাদের চারোট সন্তান একদিকে তোমার সন্তান একদিকে তোমার স্বামী সন্তানের কন্যাই যদি নাও পিতা নাম তাহলে সে হবে চারোট সন্তান আর যদি প্রতি নাম মুখে উচ্চারণ করো হবে নাকি নরগ্রামে তাহলে বলো তো নারী কে তোমার কাছে যাবে একদিকে তোমার সন্তান একদিকে তোমার স্বামী একদিকে তোমার সন্তান একদিকে তোমার স্বামী বলো নারী বলো কে তোমার কাছে যাবে মায়ের কাছে হয় সন্তানে দামি বাবা আজ যদি সন্তান দামি হয় তুলে দাও সন্তানের নাম খানে মম পড়ে ও গো মোর আরত দেবতা
আজ বিপদে পড়ে তোমার নামে স্মরণ করছি। আজ তুমি আমার ক্ষমা করে দিও, তুমি আমার ক্ষমা করে দিও। হরিয়ারো কিবা আজ দেব পরিচয় বিরাট। বলো 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 আজ আরো কিবা দেব পরিচয় বিরাট। আজ শোন রে বিরাট তোরে বলি, স্বামী ঘন্টা কর্ণমণি। আর শোন রে বিরাট তোরে বলি, স্বামী ঘন্টা কর্ণমণি। আরো কিবা দেব পরিচয় বিরাট। ঘন্টা করণ মনে ওই 3 রাস্তার মনে যার খেটো পূজা হয়, যার গলায় বাঁধা থাকে এত বড় একটা ঘন্টা, সদা সর্বদাই ঢং 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 করে বাজতে থাকে। সেই সামান্য মনে যার সবে সে কিনা দেবী, দেবী বলে মানে না তোর বেরিয়ে গে এখানে। মণি শ্রেষ্ঠ মণি ঘন্টা কর্ণমণিকে আমি তবে করেছি বরণ। পড়িলে সুতালার কপে করে তোর কোনে বাপে, পড়িলে সুতালার কপে রক্ত করে তোর কোনে বাপে। পড়িলে শীতলার কপে রক্ষা করে কার বাপে। এতক্ষণ ধরে হাসন্তান হাসন্তান বলে যার দিকে পাগল হচ্ছে, প্রতিনিন্দা শোনে তার দিকে লাল চোখ দেখাতে পিছু পা হলে না, তাই না? তোমার এই লাল চোখ দেখে আমি যে ভয় পেয়ে গেছে, তাই তো তোমায় পূজা চাই দেব। আচ্ছা অদূরে কি দেখা যায়? তোমার শৈব মন্দির। আমার শৈব এই মুহূর্তে ছুটতে ছুটতে চলে যাও ওই শৈব মন্দিরে। শৈব মন্দিরে তার প্রান্তকে কর অপেক্ষা কল্লপবাদ হওয়ার সঙ্গে সঙ্গে আমার পুরো পুরোহিত এসে শিব পূজা করবে। পূজা করার পরে সেই উচ্ছিষ্ট কিছু আটক তন্ডুল কাঁচা রম্ভা ওই উঠোনের মধ্যে ছড়িয়ে দেব। তা তুই পয়লার মতো খুঁটে খুঁটে খেয়ে চড়া। ওরে খুঁটে কে কোন নই রে বিরাট, খুঁটে কে কোন নই রে। আমি খুঁটে কে কোন নই রে বিরাট, খুঁটে কে কোন নই রে। ওরে তোমার নন্দিনী আমি খুঁটে কে কোন নই রে। ওরে তোমার নন্দিনী আমি খুঁটে কে কোন নই রে। ব্রহ্মার নন্দিনী তুমি খুঁটে খেকো দেবী। সত্যই বিরাট। তোমার মতন দেবীর আবার পূজার বিধান আছে, আছে বাবা, পূজার উপকরণ আছে। তাও আছে বাবা। আচ্ছা বলো তো পুরি তোমার পূজা হয় কয় প্রকার? যথা 3 প্রকার। তামসী, মানসী, রাজসী। তামসিক পূজা কাকে বলে? তামসিক পূজা কাকে বলে জানি? কাকে বলে? পঞ্চমাতা একত্র হয়ে প্যান্ডেল করি, ঢাক ঢোলি পিটে অট্ট হাসি হেসে তামসা করে যেই পূজা করা হয় সেটা মানসিক পূজা কাকে বলে? মানসিক পূজা কাকে বলে জানিস? কাকে বলে? আচ্ছা, আমার রোগ ব্যাধি জ্বালায় যেই সন্তান আত্মহারা হয়ে পড়ে, সেই সন্তানের মা এসে অঞ্চলে পেতে আমার মন্দিরে দুয়ারে ভিক্ষা করে, আমার সন্তানকে ফিরিয়ে দাও মা আমার অঞ্চলের মাঝি। আজ মানসিক করেছি তোমার কাছে, ঘরে বেড়ে গন্ডি দেব, বুক চিরে রক্ত দেব, হাতে মাথায় ধুনো পোড়াবো, সেটা হয় মোর মানসিক পূজা। রাজসিক পূজা কাকে বলে? রাজসিক পূজা কাকে বলে জানিস বিরাট?
রাজকসগর মুক্ত করেছে এই পূজা করা হয়, সেটা মোর রাজস্বী। আমি রাজা, আমি যদি দেই দেবতাদের রাজস্বী মাতে পূজা, বলে দেখে বলি তোদের রাজস্বী মাতে পূজার উপকরণ কে কে? তবে শোন বিরাট, বল বল বল। ওরে অসংখ্য বদিলা রুই বুনো মহিষ খাওয়ান, আরে অসংখ্য বদিলা রুই বুনো মহিষ খাওয়ান, আরে ভাগে মেশে খাও না পঞ্চাশ বিরাট, আরে ভাগে মেশে খাও না পঞ্চাশ বিরাট। সাত মেশি কামান 50 বিরাটে। ওরে শুনলি হে রাজন, শুনলি হে রাজন, ওরে শুনলি হে রাজন, শুনলি হে রাজন, আরে মোরে পূজার আয়োজনে শুনলি হে রাজন, মোর পূজার আয়োজন শুনলি হে রাজন। আজি মোরে পূজার আয়োজনে শুনলি হে রাজন। ও বিরাট, ও বিরাট, ও বিরাট, ও বিরাট। কোন দেবীর পূজায় যে মাঝ লাগে আমি কোনোদিন কর্ণে সেরে নেই। আমার পূজায় অসংখ্য বদিলার ওই মনোমোষ কাহন দই, ছাগ মেষ কাহনে পঞ্চাশ, এগুলো তোমার পূজায় লাগে। আমার পূজায় লাগে। তুমি দেবী, আমি দেবী বাবা। ধন্য 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 তুমি দেবী, ধন্য তোমার দেবীত্ব। এমন দেবী চরণে শত শতবার। তাহলে এখানে শেষ? সবে শুরু বাবা। আরো আছে? আরো আছে। আচ্ছা, এরপরে আর কি আছে? ওরে খাইতে থাকে ইচ্ছা মাংস চাল লোকরা, খাইতে যাকে ইচ্ছা মাংস লোক চারি রাজা, খাইতে থাকে ইচ্ছা মাংস চাল লোকরা, খাইতে যাকে ইচ্ছা মাংস লোক চারি রাজা। হাজার কুড়ি পর্বত কারো বিরাট, হাজার কুড়ি পর্বত কারণ রাজা রে, হাজার কুড়ি পর্বত কারো বিরাট। হাজার কুড়ি পর্বত কারণ বিরাট রে। শুনলি হে রাজন, শুনলি হে রাজন, শুনলি হে রাজন, শুনলি হে রাজন, মোর পূজার আয়োজনে শুনলি হে রাজন, মোর পূজার আয়োজন শুনলি হে রাজন। মোর পূজার ও বিরাট, ও বিরাট, ও বিরাট, ও বিরাট। নানা বুড়ি বলে কি খাইতে জাগে ইচ্ছা মাংস, 4 লক্ষ রাজহংস, হাজার কুড়ি পর্বত গারণ, সত্যি বিরাট। এগুলো তোর পূজায় লাগে? আমার পূজায় লাগে বাবা। সত্যিই তুমি দেবী। আচ্ছা, তাহলে সেই এখানে শেষ? সবই শুরু। আরো হ্যাঁ বাবা, আরো আছে? আরো আছে। আচ্ছা, এরপরে আর কি লাগবে? আজি অগণন কৃষ্ণ সারি যত দিতে পারো আর, অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো আজি অগণন কৃষ্ণ সারি যত দিতে পারো আর, অগণন কৃষ্ণ সারে যত দিতে পারে। কবুতারো আদু বালু হাস রাজারে, কবুতর আদু বালু হাস রাজা রে, শুনলি হে রাজন, শুনলি হে রাজন, শুনলি হে রাজন, আজি মোর পূজার আয়োজনে শুনলি হে রাজন, মোর পূজার আয়োজন শুনলি হে রাজন। ওরে মোর ও বিরাট, ও বিরাট, ও বিরাট, ও বিরাট। অমরে, তুমি বলতে বলতে কি বলছো নিজেও জানো? জানো বাবা, অগণন কৃষ্ণ সার যত দিতে পারো আর, কবুতর আদু বালু হাস, কৃষ্ণ সার কথার অর্থ জানো? কালো বর্ণে হরি, কালো বর্ণের হরিণ, লক্ষ লক্ষ সাধারণ হরিণ জন্মগ্রহণ করার পরেই একটি মাত্র কালো বর্ণের হরিণ জন্মগ্রহণকারী। সেই হরিণ আমি যত দেব ততই তুমি খাবে। সত্যি বিরাট। ধন্য তোমার দেবীত্ব, এমন দেবী আমি কোনোদিন চোখে দেখি নাই। আচ্ছা, বলতে পারবে নিশ্চয়ই এখানেই শেষ? ও বিরাট, এ তো রাজশ্রীকে মতে পূজা বাবা। রাজস্বী মতে পূজা, তার মানে আরো আছে? আরো আছে। আচ্ছা, এরপরে আর কি লাগবে? এরপরে কি লাগবে জানি কি বাবা? লাগবে শুনি? ওই শঙ্কপুরি খয়ে ডালা মতোয়াদি চাপা কলা, শঙ্খপুরি খয়ের ডালা বর্তমানের চাপা কলা, শঙ্কপুরি খয়ে ডালা মতোয়াদি চাপা কলা, শঙ্খপুরি খয়ের ডালা বর্তমানের চাপা কলা। আরে নৈবেদ্য দিবি বিরাট পর্বত সমানে রে, নৈবেদ্য দিবি বিরাট পর্বত সমান রে, নৈবেদ্য দিবি বিরাট পর্বত সমানে রে, নৈবেদ্য দিবি বিরাট পর্বত সমান রে। আবার ডাইনে বায়ে দিবি রে, ডাইনে বাইয়ে দিবি রে, আবার ডাইনে বায়ে দিবি রে, ডাইনে বাইয়ে দিবি রে, ওরে নৈবেদ্যে ডালা বিরাট ডাইনে বায়ে দিবি রে, নৈবেদ্যের ডালা বিরাট ডাইনে বাইয়ে দিবি রে। আবার নৈবেদ্যে ডালা বিরাট ডাইনে বায়ে দিবি রে। ও বিরাট, ও বিরাট, ও বিরাট, ও বিরাট। না না, এতক্ষণ পরেই তুমি ঠিক জিনিসটা চেয়েছো। কতই না মাছ খাবে, কতই না মাংস খাবে,
কালো বর্ণের হরিণ খাবে, তার তো ফ্যাগড়া ফ্যাগড়া শিং আছে। যখন তুমি ভক্ষণ করবে তোমার গলায় গিয়ে তো বেঁধে তুমি মারা যেতে পারো। তাই তো নিজের হাতে নিজের জিনিসটা তো তৈরি করে নিতে হবে। শঙ্কপরি খয়ের ডালা, বর্তমান আদি চাপা কলা, হিত মধুরের রদ্ধ এক সঙ্গে মিশ্রণ করে নিজের পিণ্ডটা নিজেই খাবে না। এই যে আমার পূজার বিধান না। আচ্ছা পূজার বিধান, আচ্ছা তাহলে এখানেই শেষ। অবিরা এবার একটু মিষ্টি খাবো। মিষ্টি খাবে? এত কিছু খাওয়ার পরে এই মিষ্টি না দিলে কি হয়? আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টিটা আমি তোমায় দেবো। তোমায় আমি যদি গুজিয়া দিই, পূজা যে আমার পূজায় লাগে না বাবা। তাহলে গজা দেবো, গজাও যে লাগে, সন্দেশ দেবো, তাও লাগে না। রসগোল্লা দেবো, লাগে না বাবা। তাহলে তোমার আর মিষ্টি খেতে হবে না। আচ্ছা বাবা। তুমি কোন মিষ্টি খাও শুনি? কি মিষ্টি জানো বাবা? কি মিষ্টি খাবে? ওরে গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি আমায়, গন্ড গন্ড চিনির মন্ডা যত দিবি আমায়, গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি আমায়, গন্ড গন্ড চিনির মন্ডা যত দিবি আমায়, দুর্গ মনোবারো আছি রাজারে, দৈদিত্য দিবি বারোই আসি ওরে বাজারে। শুনলি হে রাজন, শুনলি হে রাজন, ওরে শুনলি হে রাজন, শুনলি হে রাজন, মোর পূজার আয়োজনী শুনলি হে রাজন, মোর পূজার আয়োজন শুনলি হে রাজন। ওরে মোর পূজার আয়োজন শুনলি হে রাজন। ও বিরাট, ও বিরাট, ও বিরাট, ও ও বুড়ি, বিরাট। এত ভালো ভালো মিষ্টির কথা বললাম, এইসব মিষ্টি তোমার মনে ধরল না। কথায় আছে না, যেমন ভেষ তেমন তার খাওয়ার রুচি। যেমন যে বসন পরে থাকি সেই বসনের মতো খায়। যেমন আমরা পরে রয়েছি রাজপোশাক, আমাদের পছন্দ রাজভোগ মিষ্টান্ন, আর তুমি পরে রয়েছো এমন ভিখারির শাক। তাই তো তোমার পছন্দ কিনা ওই চিনির ডালা? ওই চিনির ডালায় যে আমার পূজায় লাগে এগুলো তোমার পূজায় লাগে, তাই না? বেশ, তাহলে এখানেই নিশ্চয় শেষ। বিরাট চাল ভাজা দিবি বাবা। কোন দেবীর পূজায় চাল ভাজা লাগে নাকি? আমার পূজায় লাগে বাবা। তোমার মতন দেবীর পূজায় লাগে? হ্যাঁ বাবা। তুমি তো একজন বিশেষ দেবী। আচ্ছা বলো তো কতটা চাল ভাজার প্রয়োজন? কতটা জানিস বলো বাবা? বলো বলো। ওরে আরা দুই চালি ভাজা খেতে লাগে ভারী মজা, আর দুই চাল ভাজা খেতে লাগে ভারী ওরে মজা, আরা দুই চালি ভাজা খেতে লাগে ভারী মজা, আর দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা। গ্রন্থহীনা বিষয় আমি চিবাইতে নারী রে, গ্রন্থহীনা নারী আমি চিবাইতে পারি রে, আমি গ্রন্থহীনা বিদ্যায় আমি চিবাইতে নারী রে, গ্রন্থহীনা বিদ্যায় আমি চিবাইতে পারি রে। ওরে শুনলি হে রাজন, তুই শুনলি হে রাজন, আবার শুনলি হে রাজন, তুই শুনলি হে রাজন, আজি মোর পূজার আয়োজনী শুনলি হে রাজন, মোর পূজার আয়োজন শুনলি হে রাজন। আজি মোর পূজার আয়োজন শুনলি হে রাজন। ও বিরাট, ও বিরাট, ও বিরাট, ও বিরাট। আর দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা, দন্তহীনা বিদ্যায় আমি চিবাইতে না। তোমার দাঁত নেই, তুমি আড়া দুই চাল ভাজা খাবে। ও বুড়ি, যদি তোমার দাঁত থাকতো কতটা খেতে? কতটা খেতাম জানিস বাবা? কতটা খেতে? মুখ ভর্তি দাঁত থাকতো, আর সেই বয়স যদি থাকতো আমায়, সূর্য উদয় হতে অস্ত যাওয়া পর্যন্ত গুনে গুনে 50 অতীব উত্তম কার্য করতে। কথাই আছে না, নেই কাজ তো ক্ষয় ভাগ। তোমার কোনো কাজ নেই, সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমার একটাই কাজ, খাওয়া খাওয়া আর খাওয়া। বিরাট! এই যে আমার পূজার বিধান বাবা, পূজার বিধান সত্যি বাবা। শুনছি তোমার পূজার বিধান, আর অবাক হয়ে যাচ্ছে কোন দেবীর পূজায় নাকি এগুলো লাগে। আচ্ছা নিশ্চয়ই এখানেই শেষ। বিরাট, বলো তো বাবা, সর্বপ্রথম তোমার বাড়ি যদি কোনো অতিথি আসে তাকে তুমি কেমন ভাবে আপ্যায়ন করবে বাবা? সর্বপ্রথম যদি কোনো অতিথি আসে আমি কি করবো জানো? তাকে সাদর আপ্যায়নে ঘরে ডেকে এনে বসার জায়গা করে দেবো। তারপরে কি করবো জানিস? কি করবে তাকে বাবা? পা ধোয়ানোর জলের ব্যবস্থা করে দেবো। তারপরে
তারপরেই তাকে জল মিষ্টি কিছু খেতে দেবো। ও বিরাট, আমার এই পোড়া কপাল, বসবার আসন তো দূরে যাক বাবা, একটু আমার জল খেতে দিলে না? জল খাবে? ও বুড়ি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, অতিথি যদি অতিথির মতো হয় তাকে সাদর আপ্যায়নে ঘরে এনে বসানো হয়, আর অতিথির মধ্যে যদি দুর্নীতি লুকিয়ে থাকে সেই সব অতিথি ধরে ধরে বের করে দিতে হয়। শুধু বলো আমি জল খাবো। আচ্ছা, তোমায় যদি আমি এই খালের জল দিই? ও বাবা, ওই যে নোংরা আবর্জনা ভেসে যায়, ওই জল আমি পান করি না বাবা। পান করে না? তাহলে আমি তোমায় নিয়ে যাচ্ছি পুকুরে, পুকুরে গিয়ে যতটা জল খাওয়ালে তুমি খেয়ে নাও। ও বিরাট, আজ মায়েরা উষ্ঠিত বাসনে পুকুরের মধ্যে ধোয়া করে, ওই জল আমি পান করি না তাহলে বাবা। আমি তোমায় নিয়ে যাচ্ছি এক্ষুনি গঙ্গায়, গঙ্গায় গিয়ে তুমি যতটা জল খাবে বিরাট, গঙ্গায় কত মরক ভেসে যায় বাবা, ওই জল আমি খাই না বাবা। ওই জলও খাবে না? তাহলে আমি তোমায় সমুদ্রের জল খাও। সমুদ্রের জল যে নোনা বাবা, ওই জলও পান করি না। ওই জলও খাবে না? তাহলে তোমায় আমি সুবাসিত বাড়ি দেবো। সুবাসিত বাড়িও পান করি না। সুবাসিত বাড়ির কথার অর্থ জানো? মিছিরি ভেজানোর জল। মিক্সি ভেজানো জল। আমি যত দূরে জানি মিক্সি ভেজানো জলের ঊর্ধ্বে কোনো জল জন্মগ্রহণ করে না। আছে বাবা, আছে? এর ঊর্ধ্বেও মিষ্টি জল আছে। আছে তো। আমি জানি না, তুমি জানো? তোমার এই রাজ্যেই আছে বিরাট। আমার রাজ্যে আছে মিষ্টি জল, আমি জানি না। আচ্ছা বলো দেখি। ও বিরাট, সারি সারি বৃক্ষদল, বৃক্ষের মধ্যে আছে ফল, সেই ফলের মধ্যে আছে সুবাসিত বাড়ি। সারি সারি বৃক্ষদল, বৃক্ষের মধ্যে আছে ফল, আর ফলের মধ্যে আছে সুবাসিত জল। বাবা বাবা বাবা, তুমি তো ভালো কবিতা বলতে জানো বলে, বড় হলে অনেক বুদ্ধিমান হবে তুমি নিশ্চয়। আচ্ছা, এত হেয়ালি না করে সোজাসুজি বলো না, কোন জল পান করবে তুমি? তবে শোন বিরাট, বলো বলো বলো। আমি কোন জলে পান করি? ও ডাবের জল রে, আজ পান করিব আমি। ডাবের জল রে পান করিব আমি রে। ডাবের জল রে পান করিব আমি। ডাবের জল রে পান করিব আমি রে। আতিয়া সংকটা বেরি জলে সপ্ত সাগর দিলে ভরে। ডাবের জল রে পান করিব আমি রে। আজ কিঞ্চিত মাত্র প্রতিষ্ঠা নিবারণ হয় বিরাট রাজনী রে। তাই নাকি? জল রে পান করিব আমি। বিরাট, অসংখ্য ডাবের জলে সাত সমুদ্র ভরে দিলে কিঞ্চিত মাত্র হয় তৃষ্ণা নিবারণ। কেউ কখনো সাত সমুদ্রের জল পান করতে পারে ও না। বিরাট, আমিও পারি না বাবা। তাহলে সাত সমুদ্রের জল দিয়ে তুমি কি করবে? কি হবে জানিস বাবা? কি করবে তুমি? দু সাগরের জল করি পান, আর পঞ্চম সাগরের জল কি হয় জানো কি বাবা? হয়? যেদিন আমার পুজোর আরাধনা হয়, মস্তক হইতে আমার গাত্র ধৌত হয়, আর সেই জল কি হয়? সেই জল যখন আমার চরণ থেকে বেয়ে যায়, সেটা হয় চরণামৃত। চরণামৃত। তোমার মতন দেবীর আবার চরণামৃত। হ্যাঁ বাবা। আচ্ছা, ওই চরণামৃত কি কি হয়? হয় জানিস বাবা? বলো, বলো, বলো শুনে। আজ কেউ পাবে কেউ পাবে না রে। কেউ পাবে কেউ পাবে না রে। আজ কেউ পাবে কেউ পাবে না রে। কেউ পাবে কেউ পাবে না রে। আজ মাসি তলার চরণামৃত কেউ পাবে কেউ পাবে না রে। মাসি তলার চরণামৃত কেউ পাবে কেউ পাবে না রে। আমার মাসি তলার চরণামৃত কেউ পাবে কেউ পাবে না রে। আমার মাসি তলার চরণামৃত কেউ পাবে কেউ পাবে না রে। আজ কেউ পাবে কেউ ও পাবে না রে। মা শীতলার চরণামৃত
কেউ পাবে না। সত্য বিনা আর যে পাবে সে কি করবে? যে পাবি সে আনন্দে আত্মহারাইয়ে মা বই বলে। তাই নাকি আচ্ছা যে পাবে না আজ ধুলাই গড়া গড়ি যাবে, তাই নাকি? ধুলাই গড়া গড়ি যাবে, আজ ধুলাই গড়া গড়ি যাবে, ধুলাই গড়া গড়ি যাবে, আর মাসি তলার মুখেতে ধুলাই গড়া গড়ি যাবে, মাসি তলার সম্মুখেতে ধুলাই গড়া গড়ি যাবে, মাসি তলার মুখতে ধুলাই গড়া গড়ি যাবে, মাসি তলার মুখতে ধুলাই গড়া গড়ি যাবে, ধুলাই গড়া ও গড়ি যাবে। এতই মহত্ব তোমার চরণামৃত যে পাবে সে আনন্দে আত্মহারা হয়ে যায় মা শীতলা বলবে। আর যে পাবে না সে তোমার সামনে ধুলায় গড়াগড়ি যাবে। বিশ্বাস হলো না আমার, বিরাট। তাহলে নিশ্চয়ই এখানেই শেষ। দিবি না আমার মুখশুদ্ধি? ও এত কিছু যদি দিতে পারি তাহলে মুখশুদ্ধি তো অবশ্যই দেবো। মুখশুদ্ধির জন্য তোমায় আমি যদি গুয়া তাম্বুল দিই, ওই গোয়াতার মধ্যে মত্ত নরনারী মেঘ না ভেদে তোদের মতো রাত রাত হলে তোকে বাইরা দেই। সেই যে মনির শীতে এগুলো যদি আমাদের জন্য হয়, তোমার মতন দেবী মুখশুদ্ধির জন্যই কিসের হয়ে প্রয়োজন? আমার মুখশুদ্ধির জন্য কি লাগে জানিস বিরাট? লাগে? তবে শোন বিরাট, আমার মুখশুদ্ধির জন্য কি লাগে? বলো, বলো, বলো। ওরে দিলে মই সদাস তব আমি হইব, আদি দিলে মই সদাস তব আমি হইব, আদি মই সে রুদি করি পান বিরাটে, মুক্ত করি প্রাণ আদি বিরাটে, মই সে রুদি করি পান বিরাটে, মুক্ত করি প্রাণ বিরাটে, ওরে তুলি হে রাজ, শুনলি হে রাজন, তুলি হে রাজনী, শুনলি হে রাজন, আদি মোর পূজার আয়োজনী শুনলি হে রাজ, মন খুঁজার রাজন, শুনলি হে রাজন, মোর পূজার আয়োজনী শুনলি হে রাজ। বিরাট 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 স্তব্ধ বন্ধ কর তোর মারে। এতক্ষণ ধরে তুই যেটা মনে বাসনা জেগেছিল, তুই হয়তো কোনো দেবী, তুই দেবী হতে পারিস না, তুই দেবী নস। বিরাট, অন্ত সর্বপ্রথম আমার সন্তান তুই আমায় কি বলেছিলি? আমি যে জগতে এই জগতের এই জগতের সকল প্রাণী তোর সন্তান, সকল প্রাণী যদি তোর সন্তান হয়, ওই মহিষী যদি তোর সন্তান, একজন মা হয়ে কেমন ভাবে 10-10টি মহিষের রক্ত করবি তুই? আমিও পারি না বিরাট, তাই কি করি জানিস বিরাট? করিস? যে করে আমার অবহেলা তার গে বেড়ে যায় রোগের জ্বালা, যে করে আমার তার করে আমি সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ তার সর্বদাই হয়ে থাকি দাসের দাস, আমি দৃষ্টি মাত্র ভোজন করি, মাত্র ভোজন করি, দৃষ্টি মাত্র ভোজন করি, দৃষ্টি মাত্র ভোজন করি, সারি সারি পূজার ডালা দৃষ্টি মাত্র ভোজন করি, সারি সারি পূজার দাদা দৃষ্টি মাত্র ভোজন করি, ওরে দৃষ্টি মাত্র ভোজন করি, দৃষ্টি মাত্র ভোজন করি, দৃষ্টি মাত্র ভোজন করি, দৃষ্টি মাত্র ভোজন করি, আদি সারি সারি পূজার ডালা দৃষ্টি মাত্র ভোজন করি, সারি সারি পূজার দাদা দৃষ্টি মাত্র ভোজন করি, আদি সারি সারি পূজার ডালা দৃষ্টি মাত্র ভোজন করি। বিরাট 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 এত সব সামগ্রী আমি এক সঙ্গে তোর সম্মুখে সাজিয়ে দেব, তা নিজ মুখমণ্ডল হতে না ভক্ষণ করে সেগুলো তুই দৃষ্টিতে ভোজন করবে জানি না, দৃষ্টিতে ভোজন করে কারা জানাই ভয় নেই। রাক্ষসে মায়াবে তুই রাক্ষসে নাই ডাকিনি না ওরে নই তোরা কোসি, রাক্ষসে আজি আকাশনে বসে খাবো সাতশো প্রতিবেশী,
তোর বাণী, বন্ধ কর তোর বাণী, বন্ধ কর। আর কাউরা পাড়ায় কাউরা খাবো, মোল্লা পাড়ায় মোল্লা রে, সর্বশেষে খাবো বীর ওই নানুনে কাটি রে। আর তেরি খেলাম তামনি খেলাম আর খেলাম নুনে রে, সাজ কেরাম লোক পালাই আজ আমার ভয়ে যখন ঢুকি আমি পাড়ায় পাড়ায়, সাত গ্রাম লোক এই সুতালার নাম শুনে বইতে করে পালায়ন। আরে রাক্ষসে, তুই বোধহয় ভুলে যাচ্ছিস, কোনো দেবীকে দেখে কোনো মানব ভয় পায় না, ভয় পায় তাকে দেখে জানিস, তোদের মতো রাক্ষসীকে দেখে। রাক্ষসে ডাইনে এখনো বলছি বিরাট নিজের ভালো চাষটা বেরিয়ে যাম, রাতের তলে চুলের মুষ্টিকা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে মৎস্যনগরে বাহির বিরাট, এত অহংকার, এত তো দর্প, এই দর্প করিব চূর্ণ করেছি সুতালার কোপে, রক্ষা করে তোর কোনে বাপে। হাতি সালে খাবো হাতি, ঘোড়া সালে খাবো ঘোড়া, সুতলা। নব লক্ষ্যদেনু খাবো বন্ধ কর জোড়া তোর বাড়ি। জোড়া। সর্বশেষে কি করবো জানিস বিরাট? কি করবে? সর্বশেষে তো চার পুত্র কচি মাতামি, রাক্ষসী মায়ের মতো। সেদিন কোনো দয়া নেই, সেদিন কোনো মায়া নেই, সেদিন কোনো মমতা নেই, রাক্ষসী মায়ের মতো ওই তার চারটি কচি মাতা। আমি কি করবো জানিস বিরাট? না। আজ রাক্ষসী মায়ের মতো করি। দাঁড়াও দাঁড়াও জনদে, ফিরে এসো জনদে, আমি আমি তোমায় পুজো দেব মা। আমি যে এতক্ষণ ধরে তোমায় পরীক্ষা করছিলাম, একজন জহুরি যেমন কোষ্ঠী পাথরে ঘষে সোনাটাকে যাচাই করে দেখে সেই সোনাটা খাটে কিনা, তেমনভাবে আমিও যে তোমায় পরীক্ষা করছিলাম মা। বিরাট সত্যি আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ বা